আইতেছে 12 রবিউল আউয়াল, তারা বলে রবিউল আউয়ালে রাসূল আগমন করছেন। এই ওয়াহাবি দলেরা রাসূলের আগমনে তারা খুশি না। আমরা রাসূলের আগমনে যদি খুশি না হই, তোর বাপের আগমনে খুশি হইমু। দেখবেন একদল জনগোষ্ঠী প্রত্যেক বছর মাহে রবিউল আউয়ালের মধ্যে মাইল লাগায় যায়, এই ওয়াহাবির পিছনে যাইবেন না, ওয়াহাবির পিছনে নামাজ পড়বেন না। আমরা বলি ওয়াহাবি বাংলাদেশে নাই, জন্য আমরা বলি রাসূলের জন্ম মুবারক নিয়ে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা ওয়াজ মাহফিল করার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাকে ছাড়া আরেকটা মানলে যেমন মুমিন হওয়া যায় না, মিলাদ ছাড়া সিরাত মানলে মুমিন হওয়া যায় না, সিরাত ছাড়া মিলাদ মানলে মুমিন হওয়া যায় না। আমরা সমাজে রবিউল আউয়াল মাস লইয়া কিছু বাড়াবাড়ি সারাসারি সবই আছে। একদল রবিউল আউয়াল মাসে আকীদা একবারে আশিক রাসূলের সর্বস্তরে উচ্চ পর্যায়ে চলে যায়, আর ওই দলটাই আবার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে অন্য দলকে ওয়াহাবি খারিজি রাফেজি বলে আখ্যায়িত করে। আমাদের বাংলাদেশে দুইটা গোষ্ঠী প্রসিদ্ধ, একদল হইল সুন্নি, যারা নিজেকে সুন্নি দাবি করে। সুন্নতের যদিও কোনো তাদের কাছে কোনো লেশমাত্র সুন্নতের নাই, তারপরেও তারা নিজেকে সুন্নি দাবি করে, আমরা তাদের কোনো বাধা দেই না। আরেক দলকে আমরা সবাই জানি ওয়াহাবি। সুন্নি জনগোষ্ঠীরা ওয়াহাবি বলে আখ্যায়িত করে, যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে তাদেরকে ওয়াহাবি বলে, এবং দেওবন্দি আলিম যারা আছেন তাদেরকে এই জনগোষ্ঠীটা ওয়াহাবি বলে আখ্যায়িত করে। ঘটনার কিতাব, ইতিহাসের কিতাব যদি গাড়া যায় তাহলে দেখা যায় প্রকৃত ওয়াহাবি বাংলাদেশের এশিয়া মহাদেশে কোনো ওয়াহাবি নেই। ওয়াহাবি ওই জনগোষ্ঠীকে বলা হয়। সৌদি আরবের একজন শায়েখ ছিলেন, শায়েখ আব্দুল ওয়াহাব ইবনে নজদি। ওই ব্যক্তিকে যারা অনুসরণ করে চলে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর আমরা যারা ওয়াহাবি হওয়া হয়, আমরা কওমি মাদ্রাসা পড়ছি দিকে এইটাই আমরা দোষ, দেওবন্দি মাসলাকের অনুসরণ করি দিকে এইটাই আমরা দোষ। এই জন্যই আপনাকে আমাকে টেক লাগানো হয় ওয়াহাবি। আর প্রকৃত ওয়াহাবি হইল ওই মৌলানা আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা আছেন তাদেরকেই ওয়াহাবি বলা হয়। এই কথা দ্বারা পরিষ্কার, আপনাকে আমাকে ওয়াহাবি বললে গায়ে লাগার কোনো কথা না, কারণ আমরা ওই ব্যক্তিকে অনুসরণ করি না। আর যারা প্রকৃতপক্ষে সুন্নি গাঁটলে দেখা যায় যাদেরকে ওয়াহাবি বলা হয় তারাই আসল সুন্নতের পাহারাদার, তারাই আসলের সুন্নতের পাবন্দি করে। আর যারা নিজেকে নামকে ওয়াস্তে সুন্নি বলে, তারা দেখবেন তাদের ওয়াজ মাহফিল, নামাজ, তাদের তেলাওয়াত, বিশেষ করে তাদের তেলাওয়াতের ডিজাইন দেখবেন, তেলাওয়াতের সুরত দেখলে বোঝা যায় না এই ব্যক্তি কোনোদিন মক্তবে লেখাপড়া করছে। এখন বলতে পারেন সুন্নির অনেক আলিমের তেলাওয়াত শুদ্ধ, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই আলিম ছোটবেলায় হয়তো কওমি মাদ্রাসায় লেখাপড়া করছে বিধায় তার তেলাওয়াত শুদ্ধ। আর আপনি দেখবেন আলিয়া মাদ্রাসায় যাওয়ার পরে দেখবেন 95% ছাত্রগুলার তেলাওয়াত শুদ্ধ না। পরবর্তীতে এরাই আবার দাবি করবে আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী। যদি তেলাওয়াত শুদ্ধ না হয় তার ওই ব্যক্তির নামাজ হইব নি? যদি নামাজ না হয় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার লাইন আসেনি? ওই ব্যক্তি যদি তেলাওয়াত শুদ্ধ না, নামাজ অশুদ্ধ হইলে ওই ব্যক্তি মুমিন হইল। যদি কোনো ব্যক্তি ভালোভাবে কুরআনুল কারীম পড়তে জানে না, হাদিস পড়বে কিভাবে? কুরআনুল কারীমের মধ্যে জের জবর দ্বারা আয়াতগুলো লিখিত আছে, জের জবর সহকারে, কিন্তু কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে রাসূলের হাদিসে নববী বুঝতে চায়, সিয়াসিত্তার হাদিস বোঝা ছাড়া তার কোনো উপায় নাই। আর সিয়াসিত্তা পড়তে গেলে জের জবরের কোনো নকশা নাই। জের জবর ছাড়া শুদ্ধভাবে জের জবর নিজে লাগাইয়া পড়তে হয়। এখন বলেন জের জবর সহকারে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়তে পারলো না, জানলো না, আবার ওই ব্যক্তি জের জবর ছাড়া বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ এই সমস্ত কিতাবগুলো, মুয়াত্তা ইবনে মালিক, মুয়াত্তা মুহাম্মদ, যেই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে জের জবর নাই, জের জবরের কোনো লেশ মাত্র নাই, ওই কিতাবগুলো বুঝবে না। এই জন্যই দেখা যায় সময় সময় ভুলভাল ফতোয়া দিয়া আপনার আমার মুসলমান জনসাধারণ মুসলমানের মধ্যে মাইল লাগায় দেয়। আইতেছে 12 রবিউল আউয়াল, তারা বলে রবিউল আউয়ালে রাসূল আগমন করছেন। এই ওয়াহাবি দলেরা রাসূলের আগমনে তারা খুশি না। আমরা রাসূলের আগমনে যদি খুশি না হই, তোর বাপের আগমনে খুশি হইমু।
রসুল যে আপনার আমার রসুল রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে না আসলে আপনি আমি সৃষ্টি হইতে পারতাম না, আর আপনি আমি মৌলাও না হইতাম। রসুল যদি দুনিয়াতে না আসতেন, আবার এই মসজিদে ইমামতি হতাম। এই রসুলের আগমনে যদি খুশি না হয়, কার আগমনে খুশি হইব? দেখবেন একদল জনগোষ্ঠী প্রত্যেক বছর মাহে রবিউল আউয়ালের মধ্যে মাইল লাগায় যায়, এই ওয়াহাবির পিছনে যাইবেন না, ওয়াহাবির পিছনে নামাজ পড়বেন না। আমরা বলি ওয়াহাবি বাংলাদেশে নাই, ওয়াহাবি ওয়াহাবি বলে মস্ত করতেছ, জপ্তাছস তুই ওয়াহাবি। জন্য আমরা বলি রাসূলের জন্ম মুবারক নিয়ে আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা ওয়াজ মাহফিল করার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাকে ছাড়া আরেকটা মানলে যেমন মুমিন হওয়া যায় না, মিলাদ ছাড়া সিরাত মানলে মুমিন হওয়া যায় না, সিরাত ছাড়া মিলাদ মানলে মুমিন হওয়া যায় না। এখন প্রশ্ন হইতে পারে মিলাদুন নবী তো উদযাপন করা হয়, আর আপনারা কওমিয়ান যারা আছেন, দেওবন্দি উলামায়ে কেরাম যারা আছেন, মিলাদুন নবী তো পালন করেন না, উদযাপন করেন না। এখন আমি বলতে চাই মিলাদুন নবী রাসূলের গোটা জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিরাতের কিতাবের মধ্যে যদি যান, যারা বাংলা পড়তে পারেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অসংখ্য বাংলা রিসালা বই পুস্তিকা বাহির হয়েছে। তার মধ্যে সর্বগ্রহণযোগ্য কিতাব হইল সিরাতে মুস্তাফা, হইল সিরাতে খাতামুল আম্বিয়া। এই সমস্ত কিতাবাদি বাংলা যদি পড়তে পারেন, আইনা পড়বেন, তাহলে বোঝা যাবে সুন্নি কারা ওয়াহাবি কারা। আরবি পড়ার দরকার নাই, উর্দু ফার্সি পড়ার দরকার নাই, বাংলাতে তর্জমা বাহির হয়েছে। একবারে ছোট্ট কিতাব হইল সিরাতে খাতামুল আম্বিয়া, একবারে সংক্ষিপ্ত আকারে 200 পৃষ্ঠা মনে হয়। এই কিতাবটা যদি পড়েন, সাধারণত যে স্বাভাবিক ধারণাগুলো আপনারা মাথায় নলেজে চলে আসবে। আরো যদি সময় পান, সিরাতে মুস্তাফা কিনে আসেন, রাসূলের 63 বছরের জিন্দেগি এর ভিতরে লিপিবদ্ধ আছে। যদি পড়তে পারেন, তাহলে দেখা যাবে মিলাদুন নবী পালনের বিষয় না আলোচনার বিষয়। এখন কথা হইল মিলাদুন নবী আমরা পালন করবো কেমনে? দেখবেন 12 রবিউল আউয়ালে আসলে একদল মানুষ মিছিল, মিটিং, জশ্নে জুলুস, জিলাপি, মিষ্টি, তুজাচিনি, বিরিয়ানি, আপনি এই সমস্ত জিনিস নিয়ে মিছিল দেয়। আরেক দলে বলে বেশি বাড়াবাড়ি বলে, আরেক দলে বলে মিলাদুন নবীকে লাথি মারো, সিরাতুন নবী আঁকড়ে ধরো। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোন সিরাতকে লাথি মারি না, মিলাদকে লাথি মারি না। কোন ব্যক্তি যদি মিলাদকে লাথি মারে, জবান দিয়ে উচ্চারণ করে, সাথে সাথে ওই ব্যক্তি সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এজন্য আমরা দুটোই মানি, মিলাদও মানি, সিরাতও মানি, কোনটা ছাড়া কোনটা চলবে না। এখন কোন ব্যক্তির মিলাদ জন্ম তো পালনের বিষয় না। এখন যারা বাপ হইছেন, এখন যদি আপনি কইন আমার ফুলার জন্ম তারিখটা আমি পালন করবো, কেমনে পালন করবা? ফুলার একটা জন্মদিন দিয়ে পালন করেন না, ওই ফুলাকে ছোট অবস্থায় যে দিন হয়েছিল, ধরো 2026 সালে হয়েছে 22 ফেব্রুয়ারি, ওই দিন তারে আবার জন্মদিন না পালন করতাম। আর যদি কই না আমার ফুলার জন্ম তারিখে তো মৃত্যু তারিখে কোন দোয়া করবো, আলোচনা করবো, ওই ব্যক্তির জিন্দগি কেমন আছিল, জন্মের সময় কি কি ঘটনা ঘটছে, অলৌকিক ঘটনা, এটাকে বলা হয় আলোচনার বিষয়। মিলাদুন নবী আমরা এটাকেই বলি মিলাদুন নবী, আলোচনার বিষয়, পালনের তো কোনো বিষয় না।